আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা, নবম শ্রেণী, শচীন্দ্রনাথ মণ্ডল। অধ্যায় ৩, ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। ১, সঠিক উত্তরটি লেখো। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর। প্রশ্ন ১, এক জাতি এক রাষ্ট্রের স্লোগান ড্যাশ রাষ্ট্রের। উত্তর হবে এ, জাতিরাষ্ট্রের। প্রশ্ন ২, ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন। উত্তর হবে বি, মেটারনিখ। প্রশ্ন ৩, কবে ভিয়েনা সম্মেলন আহুত হয়েছিল? এর উত্তর হবে এ, 1815 খ্রিস্টাব্দে। প্রশ্ন ৪, ইউরোপে মেটারনিখ যুগ ড্যাশ পর্যন্ত সময়কালকে বলা হয়। প্রশ্ন হবে এ, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলে। প্রশ্ন ৫, 1830 খ্রিস্টাব্দে যে বিপ্লব হয় অষ্টাদশ লুইয়ের বিরুদ্ধে। উত্তর হবে বি, জুলাই বিপ্লব। প্রশ্ন ৬, ফরাসি দেশ নয় ফরাসি জাতির রাজা হলেন। উত্তর হবে এ, লুই ফিলিপ। প্রশ্ন ৭, ভিক্টর হুগোর প্রথম নাটক হার রানী রচিত হয়। উত্তর হবে এ, 1830 খ্রিস্টাব্দে। প্রশ্ন ৮, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ড্যাশ বিপ্লবের দ্বারা। উত্তর হবে সি, ফেব্রুয়ারি বিপ্লবের দ্বারা। প্রশ্ন ৯, রিসর্জিমেন্টো পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বি, ক্যাভুর। প্রশ্ন ১০, ইয়ং ইটালি দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে ডি, 1831 খ্রিস্টাব্দে। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এ, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন ১, জাতিরাষ্ট্র কি? এর উত্তর হবে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ সংগ্রামের পর নিজেদের পছন্দ মতো জাতীয় সরকার প্রতিষ্ঠা করে, ঐক্যবদ্ধ হলে এবং রাষ্ট্র গঠন করলে তাকে জাতিরাষ্ট্র বলে। প্রশ্ন ২, বহুজাতিক রাষ্ট্রের একটি উদাহরণ দাও। উত্তর হবে যুগোস্লাভিয়া। প্রশ্ন ৩, স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা নীতি কি? উত্তর হবে মেটারনিখ ইউরোপীয় রাজাদের উদ্দেশ্যে শাসন করুন, পরিবর্তন করবেন না। প্রশ্ন ৪, ভিয়েনা সম্মেলনের মধ্যমণি কাকে বলে? উত্তর হবে অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ডকে। প্রশ্ন ৫, মেটারনিখ ব্যবস্থার ব্যর্থতার কারণ কি? এর উত্তর হবে নবজাগ্রত জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারনীতি মেটারনিখ ব্যবস্থার ব্যর্থতার কারণ। প্রশ্ন ৬, ব্রেড অর লেইড স্লোগানটি কোন বিপ্লবের সময়কার? উত্তর হবে ফেব্রুয়ারি বিপ্লবের সময়কার। প্রশ্ন ৭, কোন বিপ্লবের প্রভাবে চার্টিস্ট আন্দোলন হয়েছিল? উত্তর হবে জুলাই বিপ্লবের প্রভাবে। প্রশ্ন ৮, রিসর্জিমেন্টো কথার অর্থ কী? উত্তর হবে নবজাগরণ। প্রশ্ন ৯, ইয়ং ইটালি দলের লক্ষ্য কী? উত্তর হবে বিদেশি শক্তির সাহায্য ছাড়াই শত্রু অস্ট্রিয়ার বিনাশ করা। প্রশ্ন ১০, কাদের মধ্যে প্লোম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে ক্যাঙ্কর ও তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্লোম্বিয়ার গোপন চুক্তি স্বাক্ষর হয়েছিল। প্রশ্ন ১১, গ্যারিবল্ডি ইটালির কোন অংশ ঐক্যবদ্ধ করেন? উত্তর হবে দক্ষিণ অংশ। প্রশ্ন ১২, মেটারনিখ কার্লসবার্গ ডিগ্রি ঘোষণার কারণ কি? উত্তর হবে 1818 খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিগ্রি জারি করে ছাত্র, শিক্ষক, রাজনৈতিক দল ও অন্যান্য ব্যবস্থাকে উদারনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকতে বলা হয়। প্রশ্ন ১৩, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি? উত্তর হবে উৎসাহী জার্মানবাসী সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত 586 জন প্রতিনিধি নিয়ে ফ্রাঙ্কফুর্ট শহরে একটি সভা গঠন করেন। এটি ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নামে পরিচিত।
প্রশ্ন 14, কুলটোর ক্যাম্প কথার অর্থ কী? উত্তর হবে জার্মানির রোমান ক্যাথলিক গির্জাগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যেহেতু এরা অস্ট্রিয়ার বিজয় প্রার্থনা করেছিলেন। যাই হোক, বিসমার্ক এই ক্যাথলিক বিরোধী নীতিকে ভিরচাই কুলটুর ক্যাম্প বা সভ্যতার জন্য সংগ্রাম বলেছেন। প্রশ্ন 15, ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলে? উত্তর হবে তুরস্ক। প্রশ্ন 16, বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা কাকে বলে? উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। প্রশ্ন 17, রাশিয়ার মুক্তিদাতা জার কে? উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার। বি, সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন 1, মেটার্নিক অস্ট্রিয়ার এক রক্ষণশীল শাসক ছিলেন। উত্তর হবে সত্য। প্রশ্ন 2, ভিয়েনা সম্মেলন মূল নীতি হল নেপোলিয়নের আদর্শ অনুসরণ। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 3, বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হতো। উত্তর হবে সত্য। প্রশ্ন 4, ইয়ং ইতালি দল গঠন করেন ক্যাভুর। উত্তর হবে মিথ্যা। সি, শূন্যস্থান পূরণ করো, সঠিক উত্তরটি বেছে নিও। প্রশ্ন 1, ড্যাশ একটি বহুজাতিক রাষ্ট্র। উত্তর হবে যুগোস্লাভিয়া। প্রশ্ন 2, ন্যায্য অধিকার নীতির মূল লক্ষ্য হল। উত্তর হবে রাজতন্ত্র। প্রশ্ন 3, ট্রপো ঘোষণার মূল লক্ষ্য হল ড্যাশ দর্শন করা। শূন্যস্থানে বসবে বিপ্লব দর্শন করা। প্রশ্ন 4, রিসার্জিমেন্টো কথার অর্থ হল ড্যাশ। উত্তর হবে নবজাগরণ। ডি, স্তম্ভ মেলাও। ক, স্থিতাবস্থা নীতি। উত্তর হবে 4 ট্রপো ঘোষণা। প্রশ্ন খ, অরেঞ্জ বংশ। উত্তর হবে 1 হল্যান্ড। দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়াম। উত্তর হবে 3 প্রাশিয়া। প্রশ্ন 4, মেটার্নিক। উত্তর হবে 2 অস্ট্রিয়া। ই, নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো। 1, বিবৃতি নেপোলিয়নের পতনের ঠিক পরেই ভিয়েনা সম্মেলন আহ্বান করা হয়েছিল। ব্যাখ্যা 1, নেপোলিয়ন ইউরোপের মানচিত্রে যে পরিবর্তন করেছিলেন তা ঠিক করা। ব্যাখ্যা 2, নেপোলিয়নের বংশধরদের উত্থান রোধ করা। ব্যাখ্যা 3, ইউরোপে নেপোলিয়ন পূর্ব অবস্থা ফিরিয়ে আনা। উত্তর হবে ব্যাখ্যা 1, নেপোলিয়ন ইউরোপের মানচিত্রে যে পরিবর্তন করেছিলেন তা ঠিক করা। 2, বিবৃতি ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসে জলবিভাজিকা। ব্যাখ্যা 1, এই যুদ্ধের ফলে পূর্বাঞ্চল সমস্যা সৃষ্টি হয়। ব্যাখ্যা 2, এই যুদ্ধে রাশিয়ার পতন ঘটে। ব্যাখ্যা 3, ইউরোপের বহু দেশের স্বার্থ এই যুদ্ধে জড়িত ছিল। উত্তর হবে ব্যাখ্যা 2, এই যুদ্ধে রাশিয়ার পতন ঘটে। আজকে এই পর্যন্ত। এর পরের 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি পেতে অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।